আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জব প্রিপারেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই লেকচারে আমরা দেখব একটি সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে বের করা যায়। একবারে বেসিক থেকে আলোচনা হবে না এই লেকচার মডিউলে, আমরা একটু অ্যাডভান্স লেভেল থেকে আলোচনা করব। দেখেন, নর্মাল একটা সার্কিট যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা রেজিস্ট্যান্স 10 ওহমের প্যারালালি কানেক্টেড আছে। একদম নর্মাল মেথডটা যদি আমরা দেখি, যে এখানে দেখেন এই দুই টার্মিনালের পারস্পেক্টিভে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। দেখেন যে 10 ওহমের যে রেজিস্ট্যান্সটা আছে, 10 ওহমের রেজিস্ট্যান্স দুইটার কথা যদি আমরা বলি, এই 10 ওহমের রেজিস্ট্যান্সের একটা পয়েন্ট এ পয়েন্টের সাথে সংযুক্ত, অপর পয়েন্ট বি পয়েন্টের সাথে সংযুক্ত। এই 10 ওহমের ক্ষেত্রেও তাই, একটা পয়েন্ট এ পয়েন্টের সাথে সংযুক্ত, অপর টার্মিনালটি বি পয়েন্টের সাথে সংযুক্ত। তাহলে দুইটা রেজিস্ট্যান্স তাদের টার্মিনাল দ্বয় যখন সেম হবে তখন আমরা বলতে পারি যে তারা প্যারালালি কানেক্টেড আছে, অর্থাৎ 10 ওহম আর 10 ওহম এই দুটো রেজিস্ট্যান্স তারা প্যারালালি কানেক্টেড আছে। এজন্য দেখেন আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 10 প্যারালাল 10 ইজ ইকুয়াল টু 5 ওহম এসেছে। হ্যাঁ, এটা হলো প্রথম পদ্ধতি, যে পদ্ধতির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এবার আমরা আরেকটা পদ্ধতি দেখব যে কিভাবে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা যায়। একটি কথা বলে রাখা দরকার যে একাধিক নিয়ম শেখার উদ্দেশ্য হলো এটা, যে পরীক্ষায় আপনি একটি পদ্ধতি ভুলে গেলে অপর পদ্ধতি অ্যাপ্লাই করেও যেন ওই সমস্যাটা আপনি সলভ করতে পারেন। তাহলে কিভাবে করতে পারি? সেকেন্ড মেথডে, এক্ষেত্রে আমরা জাস্ট এই টার্মিনালদের মাঝখানে 1 অ্যাম্পিয়ার এর একটি কারেন্ট সোর্স আমরা ইনসার্ট করব। এই দেখেন 1 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স প্রথমে আমরা ইনসার্ট করব, দেন তারপর আমরা কি করব, ওই 1 অ্যাম্পিয়ারের যে কারেন্ট সোর্স আছে তার অ্যাক্রসে আমরা ভোল্টেজটা এরকম মাপবো। এই যে 1 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স আমরা এরকম ইনসার্ট করছি। করার পরে আমরা জাস্ট এই দুই টার্মিনালের ভোল্টেজটা এরকম বের করব। ভোল্টেজ বের করার পরে আমরা কি করব, এই দুই টার্মিনালে জাস্ট ওহমস ল অ্যাপ্লাই করব। ওহমস ল অ্যাপ্লাই করলে কি হবে, এখানে ওহমস ল অ্যাপ্লাই করলে হবে V ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট, তাই না? তার মানে এই দুই পয়েন্টের ভোল্টেজ আমাদের যা হবে তাই হবে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ক্লিয়ার? আসেন তাহলে এবার আমরা বিস্তারিত দেখি। দেখেন এই দুই পয়েন্টের ভোল্টেজ বের করার জন্য আমরা কি করেছি, KCL অ্যাপ্লাই করেছি এই পয়েন্টে। হ্যাঁ, এই দুই পয়েন্টের ভোল্টেজ যা হবে এই দুই পয়েন্টের ভোল্টেজ সেমই হবে। তাহলে সেক্ষেত্রে KCL অ্যাপ্লাই করে আমরা কি পেলাম, 1 ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, আর হলো I1 আর I2 পরিমাণ কারেন্ট এই নোড থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে 1 ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, এই যে 1 ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। I1 ইজ ইকুয়াল টু কি হবে, I1 হবে এই দুই টার্মিনালের ভোল্টেজ, এটা আর এটা, যেটা হলো V অফ AB ডিভাইডেড বাই 4 প্লাস V অফ AB ডিভাইডেড বাই 4। এটাকে যদি আমরা সলভ করি তখন পাবো V অফ AB ইজ ইকুয়াল টু 2 ভোল্ট। এই যে V অফ AB ইজ ইকুয়াল টু 2 ভোল্ট। দেন তারপর আমরা কি করব, স্টেপ নাম্বার আমরা 2 এ যাব। স্টেপ নাম্বার 2 এ হবে V অফ AB ইজ ইকুয়াল টু R অফ AB ইন্টু I অফ AB, অর্থাৎ দুই টার্মিনালের ভোল্টেজ হবে ওই দুই টার্মিনালের মধ্যকার রেজিস্ট্যান্স এবং ওই দুই টার্মিনালের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। এটা হলো ওহমস ল অ্যাপ্লাই করে আমরা পাই। তাহলে এখান থেকে R অফ AB ইজ ইকুয়াল টু V অফ AB ডিভাইড বাই 1 অ্যাম্পিয়ার হুইচ ইজ ইকুয়াল টু 2 ওহম, তাহলে এটাই হবে এই কোশ্চেনের অ্যান্সার। এই পদ্ধতি ছাড়াও আরও একটি পদ্ধতি আছে, যে পদ্ধতিতে গিয়ে আমরা এই প্রশ্নটা সলভ করতে পারি, সেটা একটু দেখি আমরা সেটা কিভাবে সলভ করা যায়। এই সার্কিটের ক্ষেত্রে সার্কিটের
কোনো এক জায়গাতে আমরা 1 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স বসাবো। বসানোর পরে এই 2 টার্মিনাল একবার ওপেন করব, ওপেন করে ভোল্টেজ নেব, আরেকবার শর্ট করে আমরা কি করব, কারেন্টটা আমরা মেজার করব। তারপর ওপেন সার্কিট অবস্থায় যে ভোল্টেজ আমরা পাইছি অর্থাৎ ভি অফ ওসি, এটাকে শর্ট করা অবস্থায় আমরা যে কারেন্টটা আমরা পাইছি এই যে আই অফ এসসি, এই দুইটার জাস্ট একটা রেশিও করব, অনুপাত করব, করলে আমরা আমাদের নির্ণয় রেজিস্ট্যান্সের মানটা পেয়ে যাব। আসুন দেখি তাহলে কি করা হয়েছে। দেখেন স্টেপ 1 এর মধ্যে আবার দুইটা স্টেপ। তাহলে প্রথম স্টেপকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি, এই যে 1 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স বসাইছি আমরা সার্কিটের একবার সর্বডানে করে এই 2 টার্মিনালের ভোল্টেজ আমরা এরকম মাপছি। মেপে কত আসছে, এটা আসছে হলো আপনার 1 ভোল্ট আসছে, এই 1 ভোল্ট আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি করছি, এই 2 টার্মিনাল জাস্ট শর্ট করে দিছি, এই যে এই 2 টার্মিনাল জাস্ট শর্ট করে দিছি। শর্ট করলে 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স পুরোটাই এই শর্ট সার্কিট তারের মধ্যে দিয়ে চলে যাবে, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, সিমিলারলি এর মধ্যে কোনো কারেন্ট যাবে না। তাহলে আই শর্ট সার্কিট ইকুয়াল টু কত, 1 অ্যাম্পিয়ার। এই যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। এখন ওপেন করা অবস্থায় যে ভোল্টেজটা আমরা পাইছিলাম সেটা কত, 1 ভোল্ট, সেটাকে আমরা কারেন্টের যে শর্ট করা অবস্থায় মান 1 অ্যাম্পিয়ার সেটা দিয়ে ভাগ করে দিয়ে 1 ওহম আমরা পেয়েছি। এটাই হবে এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এখানে দেখেন আমরা 3টা পদ্ধতি অ্যাপ্লাই করেছিলাম, 3টা পদ্ধতির ক্ষেত্রেই আর ইকুইভ্যালেন্টের মান আমরা কত পেয়েছি বলেন, 1 ওহম পেয়েছি। তো ধন্যবাদ। এই 3টা পদ্ধতি খুবই কার্যকর একটা সার্কিট সলভ করার ক্ষেত্রে, প্রতিটি পদ্ধতি। এক্ষেত্রে শুধু একটি কথা একটু বলে রাখি আপনাদেরকে, যে যদি কোনো সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স থাকে, সেক্ষেত্রে ওই সার্কিটে অবশ্যই 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স বা 1 ভোল্টের ভোল্টেজ সোর্স বসায় ওই সার্কিটটা সলভ করতে হবে। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার উপায় কিন্তু এই একটাই, হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স থাকলে। পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা দেখব। আর যদি কোনো সোর্স কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে আমরা যে 3টা নিয়ম আলোচনা করলাম, এই 3টা নিয়মের যে কোনো একটা নিয়ম অ্যাপ্লাই করে এই কোশ্চেন সলভ করতে, ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয়ের যে প্রশ্ন সেটা আমরা সলভ করতে পারবো। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, লাইক দিবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট অপশনে গিয়ে লিখবেন, আর অন্যের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।